নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত। রাশিয়া ইউক্রেনের যুদ্ধ সারা বিশ্বের কাছে একটি শিক্ষা নেওয়ার জায়গা হয়ে গেছে। এই সময় ভারতের সেনাবাহিনীর ট্যাঙ্ক ক্রমাগত পুরানো হয়ে যাচ্ছে। বর্তমানে সেনাবাহিনী প্রচুর পরিমাণে T-72 ট্যাঙ্ক ব্যবহার করে। এই ট্যাঙ্কগুলি 70-এর দশকের। এই ট্যাঙ্কগুলি সোভিয়েত ইউনিয়নের আমলে কেনা হয়েছিল এবং আমরা ইতিমধ্যে দেখেছি যে রাশিয়া ইউক্রেনের যুদ্ধে ইউক্রেনের সেনাবাহিনী কামিকাজে ড্রোনের সাহায্যে এই রাশিয়ান ট্যাঙ্কগুলি ধ্বংস করেছে। এটা মাথায় রেখেই ভারত তার ট্যাঙ্কের বহর উন্নত করেছে, যাতে ভবিষ্যতে ভারতের সাথে এমন কিছু না ঘটে। সেনাবাহিনীকে শক্তিশালী করার জন্য ভারত পরবর্তী প্রজন্মের মেইন ব্যাটল ট্যাঙ্ক তৈরির সিদ্ধান্ত নিয়েছে। ভারত FRCV প্রকল্পের অধীনে এই ট্যাঙ্কগুলি তৈরি করেছে। ভারতীয় সেনাবাহিনী এই ট্যাঙ্কগুলি 1770-এর মতন নিতে যাচ্ছে। এই ট্যাঙ্কগুলির সাহায্যে ভারত T-72 ট্যাঙ্ক সম্পূর্ণভাবে প্রতিস্থাপন করতে যাচ্ছে। প্রাথমিকভাবে এই ট্যাঙ্কের দুটি প্রোটোটাইপ তৈরি করা হবে। এই ট্যাঙ্কগুলির প্রোটোটাইপ তৈরি করতে 90% অর্থায়ন ভারত সরকার দেবে এবং বাকি 10% তহবিল দেবে। সেই কোম্পানি নিজেই বিনিয়োগ করবে যারা ট্যাঙ্কগুলির প্রোটোটাইপ তৈরি করবে। DRDO 3 বছর আগে নেক্সট জেনারেশন মেইন ব্যাটল ট্যাঙ্কের প্রাথমিক নকশা তৈরি করা শুরু করেছিল। DRDO ক্রমাগত এই ট্যাঙ্কের নকশা নিয়ে কাজ করেছে, পরিবর্তন করা হয়েছে এবং এই পরিবর্তনগুলি আমাদের সেনাবাহিনীর চাহিদা বিবেচনা করে DRDO করেছে। এখন বলা হচ্ছে যে ট্যাঙ্কের প্রাথমিক নকশা প্রায় DRDO তৈরি করেছে। এই সমাপ্তির পরে ভারতের পরবর্তী প্রজন্মের প্রধান যুদ্ধ ট্যাঙ্কের চূড়ান্ত নকশা প্রস্তুত করা হবে, যার পরে নকশাটি DRDO দুটি সংস্থার কাছে হস্তান্তর করবে, যারা এই ট্যাঙ্কগুলির প্রোটোটাইপ তৈরি করবে। আশা করা হচ্ছে এই ট্যাঙ্কগুলির উৎপাদন খুব তাড়াতাড়ি হবে। প্রাথমিকভাবে 2030 সালের লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। ভারতের পরবর্তী প্রজন্মের প্রধান যুদ্ধ ট্যাঙ্কগুলির মধ্যে সবথেকে বিশেষ জিনিসটি হলো যে এটির ভিতরে বিস্ফোরক প্রতিক্রিয়াশীল আর্মারার থাকবে, ফলে এই ট্যাঙ্কগুলি আরও বেশি হারে লড়াই করতে সহায়তা করবে। এই ট্যাঙ্কগুলির একটি বিশেষ বিষয় হলো এই ট্যাঙ্কগুলির ভিতরে সমস্ত দেশীয় ইঞ্জিন ব্যবহার করা হবে। বর্তমানে আমাদের কোম্পানিগুলি এই ইঞ্জিন তৈরিতে ব্যস্ত। এটির পরিকল্পনা করা হয়েছে যে এই ট্যাঙ্কের ভিতরে অ্যান্টি ড্রোন সিস্টেম বসানো হবে, যাতে শত্রু দেশ তাদের ড্রোনের সাহায্যে আমাদের পরবর্তী প্রজন্মের উপর আক্রমণ না করতে পারে। জয় হিন্দ, জয় জওয়ান, জয় কিষান।